আজকে আমি তোমাদের যে গল্পটি শোনাবো সেই গল্পের নাম হচ্ছে গরিবদের ক্রিসমাস। তো চলো গল্পটি শুরু করা যাক। এক গ্রামে বাস করত মাহি আর তার মেয়ে মারিয়া। তার স্বামী অনেক বছর আগে মারা গিয়েছিল। এখন মাহি অন্যর বাসায় কাজ করে, তার অনেক কষ্ট হয়। তারপরেও সে তার মেয়ের দিকে তাকিয়ে ওই কাজটি করে। এইভাবে তাদের মা মেয়ের ডাল ভাত খেয়ে দিন কাটছিল। একদিনকার এক ঘটনা। মারিয়া তার মাকে বলে, মা, তুমি কিন্তু গত বছরও আমাকে কোনো জামা কিনে দাওনি। এবার ক্রিসমাসে আমাকে জামা কিনে দিতে হবে। আমার এই 2-3টে জামা দিয়ে হবে না, আমি খালি পুরান জামা কাপড় পরে থাকি। এবারকে আমাকে ক্রিসমাসে নতুন জামা, কেক আর সুন্দর ডেকোরেশন করে দিতে হবে। এই বলে মারিয়া খেলতে চলে গেল। ওইদিকে মাহি তার মেয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। এখন সে কি করবে? কিছুদিন পরের ঘটনা। মাহি যে বাসায় কাজ করে সে বাসার ম্যাম সামিয়া, সে মাহিকে কথায় কথায় অপমান করে। একদিন মাহি দেখে যে সাদিয়া ম্যাম তার মেয়েকে 5-6টা জামা এনে দিয়েছে। তাই সে তার ম্যামকে বলে, ম্যাম, আপনি তো জানেন আমরা গরিব মানুষ, আমাদের অত সামর্থ্য নেই যে আমাদের মেয়েকে জামা কাপড় কিনে দেব। আপনার মেয়েকে তো আপনি অনেক জামা কাপড় কিনে দিচ্ছেন, দয়া করে কি আমার মেয়েকে একটা পুরান জামা দিবেন? তার মালিক সাদিয়া ম্যাম রেগে তাকে অপমান করে এবং তাকে কাজ থেকে বের করে দেয়। এরপর মাহি মন খারাপ করে বাসায় এসে কাঁদতে শুরু করে। তার কান্না দেখে তার মেয়ে তাকে জিজ্ঞেস করে, মা, কি হয়েছে? তখন মাহি বলে, মা, আমার ম্যাম আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। মা, থাক, তুমি মন খারাপ করো না, তোমাকে আমি একটি বুদ্ধি দিচ্ছি। তুমি কেকের বিজনেস করো, কারণ তুমি কেক ভালো বানাতে পারো। মা, তুই ঠিকই বলেছিস, আমি কেকের ব্যবসাই করব। যা টাকা ইনকাম হবে তা দিয়ে আমাদের দুজনের ভালোই চলে যাবে। আর আমার কাছে কিছু জমানো টাকা পয়সা আছে, সেই টাকা পয়সা দিয়ে আমি কেকের বিজনেস শুরু করতে পারবো। এই কথা বলে মাহি কেক বানানো শুরু করলো। কেক বানানোর পর তার মেয়েকে কেক খেতে দিল। তার মেয়ে কেক খেয়ে বলল, মা, কেকটা অনেক মজা হয়েছে, তুমি কাল থেকে কেকের বিজনেস শুরু করো। যেমন চিন্তা তেমনই কাজ। মাহি এর পরের দিন থেকেই কেকের বিজনেস শুরু করলো। তার ব্যবসা ভালোই চলছিল। আস্তে আস্তে তার দোকানে ভিড় হতে শুরু করলো। এরপরে ক্রিসমাসের দিন তারা অনেক মজা করলো। মাহি তার মেয়ের জন্য নতুন জামা, গিফট, ক্রিসমাস ট্রি আর সুন্দর ডেকোরেশন করে দিল এবং কি বড় কেকও এনে দিল। সে তো খুব খুশি হয়েছে। তো আজকের গল্পটি এই পর্যন্তই বন্ধুরা। তো তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্টসে জানিয়ে দিও। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।